আজকে আমরা 20,000 টাকা বাজেট সেগমেন্টের দুটো জনপ্রিয় স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করব, হিলিও 100 এবং আইটেল S25 আলট্রা। তো দুটো ফোনই রাইট নাও অফিসিয়ালি 20,000-এর আশেপাশে পাওয়া যাচ্ছে 8 256 GB ভ্যারিয়েন্ট। তো আপনি যদি এই কনফিউশনে থাকেন যে দুটো ফোনের ভিতরে কোনটি আপনাদেরকে নেওয়া উচিত, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই মোবাইল ফোনের ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, কোন ফোনটি কোন দিক দিয়ে এগিয়ে এবং আপনার জন্য কোনটি বেস্ট, A to Z বলবো। তো প্রথমে আমরা শুরু করব দুটো ফোনের বক্স কন্টেন্ট দিয়ে। তো বক্স কন্টেন্টের ভিতরে আপনারা কিছুটা পার্থক্য লক্ষ্য করতে পারবেন। তো প্রথমে আমরা সেমগুলো দেখব। ইউজার ম্যানুয়ালস, সিম ইজেক্টর পিন, ব্যাক কভার, টাইপ সি কেবল, এগুলো সেম পাচ্ছেন। 33 ওয়াটের চার্জার হিলিও 100-এর বক্সের ভিতরে পাচ্ছেন, আর 18 ওয়াটের চার্জার আইটেলের বক্সের ভিতরে পাচ্ছেন। তো এই দিক দিয়ে কিছুটা এগিয়ে হিলিও এগিয়ে থাকছে, কিন্তু আপনারা আইটেলের বক্সের ভিতরে একটি স্ক্রিন প্রোটেক্টর পাচ্ছেন, যেটা আবার হিলিওর বক্সের ভিতরে পাচ্ছেন না। তো এই দিক দিয়ে কিছুটা এগিয়ে আইটেল থাকছে। ইয়ারফোন পেয়ে যাচ্ছেন হিলিওর বক্সের ভিতরে, এদিক দিয়ে আবার হিলিও এগিয়ে থাকছে। আপনারা আইটেলের বক্সের ভিতরে ইয়ারফোন পাচ্ছেন না, আর হিলোর বক্সের ভিতরে যে ইয়ারফোনটি রয়েছে এটি হলো টাইপ সি ইয়ারফোন। এটি টাইপ সি পোর্টের মাধ্যমে কানেক্ট করতে পারবেন আপনারা। তো দুটো ফোনের বক্স কন্টেন্টের ভিতরে এই পার্থক্য ছিল, এবং এখন আমরা স্টেপ বাই স্টেপ জানবো যে ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি ভেতরে দুটো ফোনের ভিতরে কি কি পার্থক্য রয়েছে। তো শুরুতেই ডিজাইন নিয়ে বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটো ফোনের ডিজাইন এখানে একদম ভিন্ন রকমের, এখানে আপনারা মিল পাবেন না। তো এখানে দুটো ফোনেরই ডিজাইনের ক্ষেত্রে দুটো ব্র্যান্ডে এখানে খুব একটা বেশি কাজ করেনি। তো আপনার কাছে যেটি ভালো লাগছে সেটাকে পিক করতে পারেন এবং কমেন্টে সেটির নাম জানাতে পারেন। এখানে আপনারা হিলিওটি কসমিক গোল্ড এবং সুপারনোভা ব্লু এই দুটো কালারে পাবেন, আর আইটেলের ফোনটি ব্রোমো ব্ল্যাক, মিটিওর, টাইটেনিয়াম এবং কোমোডো ওশন এই তিনটি কালারে পাবেন। IP64 এর রেটিং এখানে দুটো ফোনেই রয়েছে। দুটো ফোনে RGB লাইট পাচ্ছেন, আইটেলে পাচ্ছেন রিং লাইট, আর হিলিওতে পাচ্ছেন স্কোয়ার শেপের লাইট। দুটো ফোনে হলো এখানে প্লাস্টিক বিল্ডের 184 গ্রাম ওয়েট এবং 8.4 mm থিকনেস হলো হিলিওর, আর আইটেলের ওয়েট হলো 163 গ্রাম, থিকনেস হলো 6.9 mm। তো এখানে তুলনামূলক কিছুটা হালকা পাতলা হিলিওর তুলনায় আইটেলই রয়েছে। তবে যখন আপনারা দুটো ফোন হাতে নেবেন এখানে বেশি শক্তপোক্ত এবং কমফর্ট ফিল এখানে হিলিওরটি হবে। পোস্ট এবং বাটনের ক্ষেত্রে এখানে অলমোস্ট এখানে সেম দেওয়া রয়েছে, শুধুমাত্র সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই বিষয়টা আপনারা হিলিওতে পাচ্ছেন, আইটেলে পাচ্ছেন না। আর বাদ বাকি দুটো ফোনেই আপনারা 3.5 mm অডিও জ্যাকের পোর্টটি পাচ্ছেন না। নিচের দিকে মাইক্রোফোন, টাইপ সি স্পিকার, সিম ট্রে পেয়ে যাচ্ছেন, ভলিউম রকার, পাওয়ার বাটন রাইট সাইডের দিকে রয়েছে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে দুটো ফোনেই রয়েছে। ডিসপ্লে সাইডে চলে এলেও এখানেও খুব একটা বেশি পার্থক্য পাবেন না, অলমোস্ট দুটো ফোনের সেম পাবেন। কিন্তু যখন দুটো ফোনের পারফরমেন্স, ব্যাটারি আর ক্যামেরা সেকশনে চলে আসবেন তখন মূলত বুঝতে পারবেন দুটো ফোনের পার্থক্য কোন জায়গায়। তো এখানে দুটো ফোনের সুন্দর পাঞ্চ হোল কাজ, 3D কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, এবং এই ডিসপ্লেটি হলো দুটো ফোনের এখানে মেন সেলিং পয়েন্ট এবং মেন আকর্ষণ। তো এখানে চিন বেজেল দেখতে পাচ্ছেন যে কতটা ন্যানো এখানে দুটো ফোনই রয়েছে, যেহেতু কার্ভ ডিসপ্লে ফোন এখানে ন্যানো হবে, এটাই স্বাভাবিক। দুটো ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে সেম রয়েছে, অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে। তবে সাইজের দিক দিয়ে আইটেল কিছুটা বড় রয়েছে, 6.78 ইঞ্চ, আর হিলিও সাইজ হলো 6.67 ইঞ্চ। ডিসপ্লেতে প্রোটেকশনের দিক দিয়ে এখানে হিলিওতে পাচ্ছেন আয়রন গাজের প্রোটেকশন, আর আইটেলে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 7i। তো এখানে আয়রন গাজের তুলনায় কর্নিং গরিলা গ্লাস 7i কিছুটা বেশি শক্তপোক্ত রয়েছে। প্রোটেকশনের দিক দিয়ে কিছুটা এগিয়ে এখানে আইটেল থাকছে, কিন্তু এখানে পারফরমেন্স সাইডে চলে এলে এখানে ক্লিয়ারলি এগিয়ে আইটেলের তুলনায় হিলিওই থাকছে। হিলিওতে পাচ্ছেন মিজাজেক হিলিও G100 এই চিপসেট, যেটা হলো 6nm বেস, আর আইটেলে পাচ্ছেন ইউনিএসওসি T620 যেটা হলো 12nm বেস। তো যারা আসলে জানে বুঝে গেছেন যে এখানে আইটেলের তুলনায় হিলিওর চিপসেটটি অনেকটাই বেটার। তো আমরা যদি এই দুটো ফোনের চিপসেটের ভিতরে কম্পারিজন করি তাহলে রেজাল্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় সকল দিক দিয়ে এখানে হিলিও G100 এগিয়ে থাকছে, এবং এটাই স্বাভাবিক। 20,000-এর ভিতরে হিলিও 100 এই ফোনটিতে যে চিপসেটটি দেওয়া রয়েছে এটা আসলে বেস্ট একটি চিপসেট বলতে পারি। তো গেমিং টেমিংয়ের দিক দিয়ে বেটার চয়েস আইটেলের তুলনায় এখানে হিলিওটি হবে। অ্যান্ড্রয়েড 14 দুটো ফোনই পাচ্ছেন, তবে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আইটেল দিতে চেয়েছে, আর যেটা সকলেই জানেন যে স্যামসংয়ের ফোনে আসলে আপডেট আসে না। তো এই ফোনটি অ্যান্ড্রয়েড 14-এর সাথে রয়েছে, এটা অ্যান্ড্রয়েড 14-এর সাথেই থেকে যাবে যাবজ্জীবন। ব্যাটারি পাতে চলে এলে এখানে 5000 mAh এর ব্যাটারি দুটো ফোনেই দেওয়া রয়েছে, যেটা আসলে সেম, কিন্তু এখানে হিলিওতে আপনারা 33 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন, আর আইটেলে
পাবেন মাত্র 18 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা আপনারা শুরুতে বক্স কন্টেন্টে দেখলেন। তো এখানে কিছুটা এগিয়ে ব্যাটারির ক্ষেত্রেও হিলিওই থাকছে। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে দুটো ফোনে 12 ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এখানে পাচ্ছেন না হিলিওতে, প্লাস আয়ার ব্লাস্টারও পাচ্ছেন না হিলিওতে, কিন্তু আইটেলে এ দুটোই পাচ্ছেন। তো এখানে কানেক্টিভিটির ক্ষেত্রে কিছুটা এগিয়ে আইটেল থাকছে। আর আয়ার ব্লাস্টার থাকলে কী করতে পারেন ফোনে, সেটা আপনারা সকলেই জানেন। রিমোট চালিত ডিভাইসগুলো ফোন দিয়ে কন্ট্রোল করা যায়, এটি ভালো বিষয় রয়েছে। সর্বশেষে এখানে ক্যামেরা সাইজে চলে এলে হিলিওতে আপনারা পাচ্ছেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের আরেকটি লেন্স, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর আইটেলে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের এখানে সেলফি ক্যামেরা। দুটো ফোনেরই মেন ক্যামেরা, সেলফি ক্যামেরা দুটো দিয়েই সর্বোচ্চ 2K 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। তো এটা ভালো বিষয় রয়েছে। আর দুটো ফোন থেকে তোলা ছবিগুলো অলমোস্ট সেম এখানে রয়েছে। তো এখানে ক্যামেরা পার্ট আমরা সেমই বলতে পারি। তো যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন, কনক্লুশনে পার্টে চলে এলে এখানে দুটো ফোনের ডিসপ্লে আর ক্যামেরা অলমোস্ট সেম হলেও পারফরমেন্সের দিক দিয়ে অনেকটা এগিয়ে এখানে হিলিও থাকছে, প্লাস ব্যাটারির দিক দিয়েও কিছুটা এগিয়ে হিলিও থাকছে। তো এখানে 20,000-এর ভিতরে আইটেলের তুলনায় ক্লিয়ারলি এগিয়ে হিলিওই থাকবে। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দিতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও দেখতে। দেখার জন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।